যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল আছে, পেপারটা কি আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন। এই পেপারে যে প্রশ্নগুলো তোমাদের লাস্ট মিনিট যে সাজেশনগুলো রেখেছি তোমার লক্ষ্য করো। আমি তোমাদের একটা প্রশ্ন বলি, আমি সংক্ষিপ্ত শর্ট সাজেশন দিচ্ছি, তার মধ্যেও কিন্তু বিষয় হচ্ছে এই প্রশ্ন পেপারটা হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক। এখানে প্রশ্ন কিন্তু পুরোটাই কিন্তু প্রয়োগ করা থাকে। একটা প্রশ্ন এমন ভাবে দিয়ে দেয়, সে প্রশ্নগুলো তোমরা কিন্তু ঘাবড়ে যাও। যেমন সাপোজ বলছি, যে অর্থনীতিতে মানে বিশ্বায়নের অর্থ, তুমি কি মনে করো বিশ্বায়ন অর্থনীতিতে মানে অগ্রণী ভূমিকা পালন করেছে? তুমি কি মনে করো, মানে কনফিউজ করে দিল, মানে তোমাকে কি বোধমূলক প্রয়োগ করছে, প্রশ্ন প্রয়োগ করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, ওই প্রশ্নটা দেয় যে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এরকম প্রশ্ন থাকে, যাতে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করে যেও। আশা করা যায় আমার আগে যে চ্যানেলগুলো তোমরা দেখতে থাকবে, বা আমি 5th সেমিস্টার বলো, আমার ভিডিওগুলোতে যে তোমরা দেখবে 5th সেমিস্টারে বলো, যা প্রশ্ন দিয়েছিলাম সব কমন পড়েছে। এখান থেকেও বলছে, আমি আজকে তোমার 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের যে সাজেশনগুলো দেবো, দেখো পার্টিকুলারভাবে তোমরা বলবে স্যার 2 নম্বরের তো কোনো সাজেশন হয় না। দেখো, সেটা আমিও জানি যে 2 নম্বরে কোনো সাজেশন হয় না। কি বলতো, 2 নম্বরে এবারে যেগুলো বেশি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো কি করি আমি 2 নম্বরে দিয়ে দিই। সব 2 নম্বরের প্রশ্নই করবে, তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে জোর দিয়ে করে যাবে, বা বারবার মুখস্থ করে লেখার প্র্যাকটিস করবে। এর জন্য আমি এগুলো দিই। ঠিক আছে, ক্লিয়ার? এবারে তোমাদের সাজেশনে আসা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কি 10 নম্বর প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারে সুবিধা প্রদানকারী? ভালো করে দেখো, প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে মানে কিভাবে তোমাকে কনফিউজ করছে, তাতে তুমি ঘাবড়ে যাও। তুমি কি মনে করো বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারে সুবিধা প্রদানকারী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা যদি এবার সহজভাবে প্রশ্নটা পড়ে কি, বিশ্বায়নের ওপর সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বিশ্বায়নের অর্থ কি? বিশ্বায়নের সুফল ও কুফলের ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নটায় যদি ঘুরিয়ে দেয় যে বিশ্বায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন এবং নয়া আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়ন এবং নয়া আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, বিশ্বায়নের সময় থেকে ভারতীয় অর্থনীতিতে যেসব পরিবর্তন ঘটেছে সেগুলি ব্যাখ্যা করো। বিশ্বায়ন আসার ফলে ভারতের কি কি পরিবর্তন ঘটেছে, কি কি আমূল পরিবর্তন ঘটেছে, সেই বিষয়টা। এইটাকে যদি ঘুরিয়ে দিয়ে দেয় যে ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। প্রশ্নটা ভালো প্রশ্ন। ধরো দিয়েছে বিশ্বায়নের সময় থেকে ভারতের অর্থনীতিতে যেসব পরিবর্তন ঘটেছে সেগুলি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা। ঠিক আছে, যদি এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, সন্ত্রাসবাদের ধারণাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। সন্ত্রাসবাদের ধারণাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এই প্রশ্নটা দিয়ে দিল। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও, সন্ত্রাসবাদের বিভিন্ন রূপের উপর টিকা লেখো। ঠিক আছে, এই ছিল 10 নম্বরের সাজেশন। এর মধ্যে দেখো, আমরা এই প্রশ্নগুলো দিই, দিয়ে পরে একটা এক্সট্রা দিই। এক্সট্রা কেন দিই? এক্সট্রা দিই এই কারণেই, যাতে স্টুডেন্টদের কোনো যাতে সমস্যা না হয়। দেখো, আমরা পুরোপুরিভাবে যদি এই সাজেশনগুলোকে করতে পারে, তারা ম্যাক্সিমাম 99% কমন পাবে। কেন বলি, এটা পুরোটা যে বোধমূলক, জ্ঞানমূলক, প্রয়োগমূলক প্রশ্ন, এখানে 100% আমাদের একটু দিতে কেমন লাগে, 99% বলতে পারি, 1% আমরা রেখে দিই। এবারে কি, তুমি কি মনে করো বিশ্বায়ন এবং স্থানীয় সংস্কৃতিকে, মানে একটা জিনিস দেখো, তুমি কি মনে করো বিশ্বায়ন এবং স্থানীয় সংস্কৃতি একে অপরের প্রভাবিত করছে? স্থানীয় সংস্কৃতি কি করছে, একে অপরের প্রভাবিত করছে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এইটা আমি একটা এক্সট্রা করে রেখেছি। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করি,
তুমি কি মনে করো বিশ্বায়ন এবং স্থানীয় সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। এবার আসি কি, এবার আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য আমি যে রেখেছি, দেখো 10 নম্বরের জন্য তোমাদের 60 নম্বরের পরীক্ষা হয়। 60 নম্বরের মধ্যে দুটো করতে হয় 10 নম্বরে, ঠিক আছে? আর করতে হয় 5টা করতে হয়, 5 নম্বরে করতে হয় 4টে করতে হয়, ঠিক আছে? সেই 5 নম্বরের প্রশ্নগুলো বলি। এবার দেখো, সাম্প্রতিক কালে সন্ত্রাসবাদের পরিবর্তিত প্রকৃতির উপর টিকা লেখো। সাম্প্রতিক কালে সন্ত্রাসবাদের পরিবর্তিত প্রকৃতির উপর টিকা লেখো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এবার আসি দেখো, নেক্সট প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন দেশে সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী কেন? আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সাংস্কৃতিক বিশ্বায়নের উপর টিকা লেখো। পরের প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের উপাদানগুলি আলোচনা করো। বিশ্বায়নের উপাদানগুলি আলোচনা করো। বিশ্বায়নের উপাদানগুলোর সাথে একটু বৈশিষ্ট্যটা দেখে রাখবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে, নয়া বিশ্ব ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। শেষ প্রশ্ন, নয়া উদারনীতিবাদ বিশ্বায়নকে কিভাবে ত্বরান্বিত করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে কি বললাম? নয়া উদারনীতিবাদ বিশ্বায়নকে কিভাবে ত্বরান্বিত করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই ছিল 5 নম্বরের সাজেশন। টোটাল সাজেশন দিয়েছি 11টা সাজেশন দিয়েছি। দেখো 5 নম্বর 10 নম্বর মিলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যাবে। শর্ট প্রশ্ন, যেহেতু এই প্রশ্নগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি পুরো এই সেটটা নিতে চাও, আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। যারা টিউশনির জন্য পড়তে পারে না বা টাকার অভাবে যারা পড়তে পারে না, তারা কি হয়, তারা পিছিয়ে পড়ে, তাদের কি চলে আসে, সাপ্লি চলে আসে। তাদের কথা ভেবে আমি তোমাদের কথা বলে রাখছি, তাদের কথা ভেবে আমি স্বল্প মূল্যে 500 টাকার কম, তোমরা যদি 2-3 জন বন্ধু মিলেও যদি একটা গ্রুপ করে নোটটা নিয়ে নাও, যে তুই 100 টাকা দে, তুই 100 টাকা, তুই 100 টাকা, 3 জন মিলে 300 টাকা দিয়ে আমরা একটা নোটটা নিয়ে নিই, আমরা নিয়ে নিতে পারি। কেন বলতো? যারা পিছিয়ে পড়া, যারা মানে টিউশনি নাই, সেই সব স্টুডেন্টদের জন্য কথা ভেবে। এবার ধরো একটা যে আমার নোটটা লিখে দিচ্ছে, আমি এটা ব্যবসা করছি না, যে আমি বলছি, দেখো প্রত্যেকটার একটা টিচারকে গুরু দক্ষিণা দিতে হয়। সে টিচার যেই গুণ হোক না কেন, ঠিক আছে, যে প্ল্যাটফর্মই বিরাজমান করুক না কেন, সে ইউটিউব হোক বা সোশ্যাল ইউটিউব হোক বা এমনি যে কোনো জায়গায় হোক না কেন, ঠিক আছে। আর যে নোটটা লিখে দিচ্ছে তার তো একটা পারিশ্রমিক আছে না। আমরা সবসময় পারি না নোটগুলো লিখে 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 দিতে। আমাদের কলেজ আছে, বিভিন্ন কাজ আছে, বিভিন্ন কোর্সের অফিসিয়াল আছে, আমরা যেতে যেতে হয়, ঠিক আছে। এবারে বেশি কথা না বাড়ি 2 নম্বরে আসি। আউটসোর্সিং বলতে কি বোঝো? আউটসোর্সিং বলতে কি বোঝো? 2 নম্বরের প্রশ্ন। এনজিও, ডব্লিউটিও পুরো কথাটি কি? মানে এর ফুল ফর্ম কি? যে কোনো দুটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের নাম লেখো। ভারতে কখন নয়া অর্থনৈতিক নীতি চালু হয়? ভারতের কখন নয়া অর্থনৈতিক নীতি চালু হয়? নেক্সট প্রশ্ন, বিশ্বায়নের যে কোনো দুটি উপাদানের নাম উল্লেখ করো। সামাজিক বিশ্বায়নের সংজ্ঞা দাও। সংকর সংস্কৃতি বলতে কি বোঝো? বেসরকারীকরণের ধারণাটির সংজ্ঞা দাও। রাজনৈতিক বিশ্বায়ন বলতে কি বোঝো? নয়া বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? স্থানীয়করণ বলতে কি বোঝো? MNCS এর পুরো কথাটি কি? কখন থেকে বিশ্বায়নের প্রক্রিয়া চালু হয়? বিভিন্ন প্রকারের সন্ত্রাসবাদের উল্লেখ করো। বিশ্বায়ন হচ্ছে বিতর্ক এবং বিতর্ক হচ্ছে বিশ্বায়ন, কে বলেছেন? ভালো করে শোনো, বিশ্বায়ন হচ্ছে বিতর্ক এবং বিতর্ক হচ্ছে বিশ্বায়ন, কে বলেছেন? সন্ত্রাসবাদের সাথে কি হিংস্রতার ধারণা যুক্ত? সন্ত্রাসবাদের সাথে কি হিংস্রতার ধারণা যুক্ত? নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন কি বর্ধিত সুরক্ষাবাদের পথ প্রশস্ত করে? নেক্সট প্রশ্ন, সন্ত্রাসবাদের ধারণাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়নের মূল উদ্দেশ্যগুলি কি কি?
বিশ্বায়ন কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে, উদারীকরণের সংজ্ঞা দাও, বিশ্বায়নের দুটি নেতিবাচক ও ইতিবাচক প্রভাব লেখো, আর বিশ্বায়নের দুটি কুফল ও সুফল লেখো। বিশ্বায়নের বিশ্বায়নের বিপদগুলি কি কি? নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে সংস্কৃতিকে ধ্বংস করে, কয়েকটি উগ্রপন্থী সন্ত্রাসবাদী সংগঠনের নাম লেখো। শেষ প্রশ্ন, ইজিহাদ 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 বলতে কি বোঝো? এই ছিল এই প্রশ্নগুলো আছে। নেক্সট প্রশ্ন বলি, বর্তমান শতাব্দীতে একটি উল্লেখযোগ্য অরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কার্যকলাপের উদাহরণ দাও। বর্তমান শতাব্দীতে একটি উল্লেখযোগ্য অরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কার্যকলাপের উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, সন্ত্রাসবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, বিশ্বায়নের সঙ্গে সংহতি রেখে ভারতীয় অর্থনীতিতে যেসব পরিবর্তন ঘটানো হয় তার মধ্যে দুটি উল্লেখ করো। প্রশ্নটা আবার বলি, বিশ্বায়নের সঙ্গে সংগতি রেখে ভারতীয় অর্থনীতিতে যেসব পরিবর্তন ঘটানো হয় তার মধ্যে দুটি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের দুটি ইতিবাচক প্রভাব উল্লেখ করো। বিশ্বায়নের দুটি মৌলিক নীতি উল্লেখ করো। যে শর্ট প্রশ্নগুলো তোমাদের আমি দিয়েছি তোমরা দেখবে 99% কমন পড়বে। তোমরা দেখো, বা আমার আগের যে সেমিস্টারে যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো তোমরা দেখবে ভালো করে। আমার ভিডিওতে যে দেখবে সাজেশনগুলো সত্যিই কমন পড়ছে কিনা। দেখো, পার্টিকুলার ভাবে আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও ফিজিক্যাল এডুকেশনের টিচার। আমি বাংলাও সাজেশন দিই না, এডুকেশনও দিই না, সংস্কৃতও দিই না, জিওগ্রাফিও দিই না, শুধুমাত্র পার্টিকুলার হবে। স্যার আপনি কি করে দুটো সাজেশন দেন? দেখুন আমি এটা দেখো, আমি ভাই বলছি, ভাই বোনেরা একটা কথা বলি যে আমি যখন বিএ অনার্স করেছিলাম, করার পরে এমএ করেছিলাম, তারপর আমি বিএড করতে এসেছি, তখন আমার একজন পথপ্রদর্শক গুরু আমার বললো যে তখন তো আমাদের সময় একটা বিধানসভা আন্ডারে 4টি করে কি 5টা করে তখন এইচএস স্কুল ছিল। তখন বললো যে একটা করে এইচএস স্কুলে একটা করে মাস্টার টিচার নেবেন, তোর এই লাইনে যেতে হবে না। তখন আমি ফিজিক্যাল এডুকেশন লাইনে চলে যাই, যে বিপিএড এমপিএড। আমার যেহেতু পাশে ছিল পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল, পাশে ছিল ফিজিক্যাল এডুকেশন ইকোনমিক্স, তখন তো বিপিএড এমপিএড এই বিষয় থেকে আমি চলে আসি। তাই আমি আমাকে ধরো তোমরা কম করো দেখেছি যে স্যার আপনি এডুকেশনের দিন, স্যার বেঙ্গলির দিন, আমি স্যার হিস্ট্রির দিন, স্যার দর্শনের দিন। দেখো পার্টিকুলার ভাবে আমার কোনো বন্ধু বান্ধব তো সাজেশন তো করে, কোন কলেজের বিভিন্ন বন্ধু বান্ধব সাজেশন করেন, তাদের সাজেশন আমি আপলোড করতে হবে। যখন তুমি আমাকে প্রশ্ন করবে স্যার এইটার প্রশ্নের এটাই অ্যান্সার কি, এই প্রশ্নের এটা অ্যান্সার কি, আমি তখন কিন্তু তোমাদের কাছে দিতে পারবো না। তাই আমি কোনোভাবে এই দুটো বিষয় সাজেশন আমি সবসময় আপলোড করি, এই ছাড়া আমি আপলোড করি। যেটা আমার নলেজ আছে সেটা বিষয়ে আমি শুধুমাত্র আপলোড করি। আর আমার যে ফার্স্ট সেমিস্টারে যে বিভিন্ন পরীক্ষা হয়েছে, ফার্স্ট সেমিস্টারে যা প্রশ্ন পড়েছি সব প্রশ্নই পড়েছে, এবং এমনকি পরিবেশবিদ্যা বলো, তোমার নিউট্রিশন বলো, এই প্রশ্নগুলো আমি একটু সাজেশন দিয়েছিলাম, নিজে স্টাডি করে আমি দিয়েছিলাম। আর আমার যেহেতু প্রচুর শরীর খারাপ ছিল আমার ভীষণই, সেই জন্য আমার একটা স্টুডেন্ট এই ভয়েসগুলো করে দিয়েছিল। কিছুটা হয়তো উচ্চারণগত তার প্রবলেম হয়েছে, আমি তার জন্য আমি প্রত্যেক স্টুডেন্টের কাছে বলেছি তোমরা একটু ঠিকঠাক করে দেখে নিও, বা এটা আমার স্টুডেন্ট একটা ভয়েস করেছে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমরা যদি তোমাদের এটা উপকার হয়ে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।